হ্যালো গাইস, আজকে খেতেছিলাম মঙ্গল দই যাওয়ার কারণ হইলো অন্য আমার মাহির বাড়িতে খেতেছিলাম বেড়াবার। তো খেতে রাস্তাতে যে বহুত মানুষ একলগে কিবা পূজা আছিল, হয়তো পূজা করবে গেতেছে। হিন্দু ধর্ম 12 মাসে 13 পূজা বলে কয়, একটা করে একটা পূজা থাকি যায়। তো জানি না এটি কি পূজা ছিল, তো আমি অল্প শুট করে নিলাম। তারপরে মাহির বাড়ি পেলাম, দিকে মাখিয়েছে, নাস্তা বানাইতেছিল, চা বানাইতেছিল। আমরা বলি অল্প আহার আধা ঘন্টামান আগে ফোন করে কইছি যে মাহিতে হরণে যাম বলি। তারপরে দিদি চা নাস্তা রেডি করতেছিল। তারপরে যে চা জোগাড় করতেছিল, বিস্কিট নেমকি আর এই যে অরেঞ্জ আর হোয়াইট কালার মিক্সার যে এটা দেখা গেতেছে, এটা হইলো চিরা। এই চিরাটা নারকেল দিয়ে মাহি বানায়, খুব টেস্টি লাগে। বহুত দিন থাকি হাইলে এটা স্টক করিয়ে ওরা হয়েছে। তারপরে পাপড়ি দিয়ে এসে চা খাইতেছিল, ওরা অল্প ফ্রেশ হয়েছে, ফ্রেশ হয়ে হেরে চা খাইতেছিল। আর এই যে এটা পিঠা, এই পিঠাটা বানানিও ইজি, খাওয়া তো খুব টেস্টি। তারপরে এই যে ওয়ালত লাগানি আসছিল ময়ূর পাক, এই ময়ূর পাক সবেরই ছোট থাকে। আর আমি দিতাম কিতাব বলে এর মধ্যে তিনে বাচ্চা দিত ময়ূর পাখির ফেরের থিনে। তো ছোট থাকতে আমি এটা করছি, কেরা করছেন এটা কমেন্ট করে জানাবেন। কিন্তু এটা মিঠা তেল তেলে লাগায় কিতাবের ভিতরে থই দিছি। আর কিতাবের ভিতরে তুলে বলে ময়ূর পাখি বাচ্চা দিলে পড়াশোনা তাকায় আগায়, এটা একটা বিশ্বাস আছে ছোটো থাকতে। তাই আমার ময়ূর পাখ দিয়ে মনে হইলো ছোটো হওয়ার কথা। তারপরে আমি আইলাম সকাল সকাল অল্প ফ্রেশ খাওয়ার কারণে, কারণ অল্প ঘরের মধ্যে অল্প চেপা চাপি দেয়, জায়গাটা অল্প কম। তারপরে আমি যে মাহিগড় চাদর পরে গেতেছিলাম, যে অল্প দিয়ে হাওয়া খাই, সকালের হাওয়াটা খুব ভালো লাগে। আর হাওয়া খাইতেছিলাম আর চতুর্মুড়ের ভিউটা দেখাইতেছিলাম। দেন চতুর্মুড়ের ভিউটা খুব সুন্দর দেখা। সকাল সকাল কোনো ধরনের হুলস্থুল আসছিল না, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া চাওয়া খায় আমি আবার রুমের মধ্যে গেতেছিলাম গা। আর দেখি বাপ বেটি এরা সবাই ঘুমাইয়া আছে, কেরা উঠেই নাই কে। তারপরে আমি আসার পরে আবার ডাকতে উঠাইলাম, মাহিও ঘুমাইয়া আছে, মাহিও উঠবো আমি উঠার পরে আমি হেরি দেখি স্যার উঠছে। আর আমার ধনু দিয়ে হেরিও উঠার চাইতেছিল না, বিছনা হয়তো হইতে আরাম করতেছে। তারপরে মতিনা উড়ে হাইরে মাহি গেছে কিচেনও, তুইও পাশাপাশি কিচেনত গেছে, কারণ মাহি ওকে একটা চকলেট দিয়েছিল। এই চকলেটটা পাই খুব খুশি। নানুর পাশে ঘুরতেছিল, আর মাহি ওর লগে কিবা কিবি কথা কইতাছিল। বহুত কথা কথার কারণে মাহিও বাড়াবাড়ি কিবা কিবি কর, তো ওর কথা বলে ভালো লাগে মাহি। তারপরে এসে আমার স্যার বাড়িতে না হেরে আবার ঘুমাইছে, আবার হইতে পড়লো। আর আমার ধন তো 2টা চকলেট পাই, সেই খুশি। ওই ভাবতেছিল কোন চকলেটটাকে খাবো আগে না খাবো। তো চকলেট 2টা পাই খুব খুশি হয়ে গেছে গা। আমি জিজ্ঞাসিলাম যে আমি চকলেট কেয়া দিছে, তোমার কইতাছিলাম আমার নানু চকলেট দিছে। আর কইছি যে কয়টা চকলেট দিছে, 2টা চকলেট দেওয়া বলি দেখাইতেছিল। আমার কইতাছিল খাবেন নাকি চকলেট। তারপরে যে তরমুজ কেটে দিল, আমি অল্প তরমুজ খেলাম। তরমুজ অনেক তরমুজ দেয় না, ওর অল্প শরীরটা খারাপ আছিল। তারপরে যে গাড়ি চলে আসে, খেলাধুলা করলো। আর এমনিতে আমরা রেডি হয়ে গেলাম, বাড়ির দিকে পড়বো। তারপরে যে রেডি হয়ে বাড়ির দিকে আইতেছিলাম, এটা বাড়ির রাস্তা। আমরা মাহিগো বাড়ি থেকে সহলেই বার হয়েছি, কারণ স্যারের অল্প বাড়ির কাম ছিল, তাই বেশি দেরি করি নাই গে। তো আইতে ভাবলাম অল্প বিশাল ঢুকি, বাড়ির অল্প বাজার পাতি করা লাগে, ম্যাগি স্যাগি কিবা কিবি নেওয়া লাগে। তাই আমরা বিশাল আইলাম। আর বেটি দেখেন ওস্তাদ, তো আমাকে ট্রলিটা ধরে দিতেছিল না, ওই ধরে নিয়ে বেড়াইতেছে বাস্কেটে। বাপ বেটি দুজনে বাজার করার ব্যস্ত, আমার কোনো পাত্তাই দিতেছে না। বেটি বাস্কেট টেনে বেড়াইতেছে, বাপে বাজার পাতি উঠে দিতেছে। আমার আর কাম কি, আমি খালি ওপর 2টা টানতে দেখতেছিলাম। এত ছোটো পিচ্ছি, ওই নিজেই হাত পর পায় না, নিজের হাতেই জুলুম। তা আবার ওই যে একটা বাস্কেট ক্যারি করতেছে, এটাই হলো বড় কথা। কামের মানে ইচ্ছাটা বেশি আসছে। তারপরে যে আগে ধরবো না পাশে ধরবো বুঝতে পাইতেছে না। আমি ধরছিলাম অল্প হ্যান্ডেলটা, তো আমার হাতে না আবার নিয়ে নিল, ওই নিচে